আসলে আমরা পুলিশ কোনো জিনিসটাকেই খুব খাটো করে দেখতে চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটি প্রচার হচ্ছে, ওইটি যদি নাও প্রচার হতো আমাদের সতর্কতার কোনো অ ঘাটতি থাকতো না। আমরা সতর্ক আছি। তো বাড়তি যেহেতু এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, সে বাড়তি আমাদের একটু নজরদারি অবশ্যই থাকবে। আমরা নজরদারি রেখেছি। আমরা মনে করি না আম এই ইজতেমার মাঠে কোনো ঝামেলা হবে। তবে তারপরও আমরা এটি মাথা থেকে উড়িয়ে দিচ্ছি না। আমরা সতর্ক আছি। আমরা চেকপোস্ট করছি। চেকপোস্ট আরও জোরালো করেছি। আমরা সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে আমরা সার্ভেলেন্স করছি। আমরা সাদা পোশাকেও প্রচুর পরিমাণে আ আ ফোর্স নিয়োগ করেছি, যাতে এই কোনো দুষ্কৃতিকারী যদি ঢুকে যায় তাদেরকে আমরা চিহ্নিত করার জন্য। আমরা পাশাপাশি ইজতেমার মুরব্বিদেরকেও আমরা অনুরোধ করেছি, আপনারা তো আপনাদের লোকদেরকে চেনেন। যদি কোনো আগন্তুক আপনাদের মনে হয়, সন্দেহ হয়, আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব। আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। এর আগেও আমি বলেছি, এখানে ৫ স্তরে আমরা ৫টি সেক্টরে ভাগ করে এখানে নিরাপত্তা দিচ্ছি। আমরা পুলিশের সাথে সাথে র্যাবও নিরাপত্তা দিচ্ছে, অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তা দিচ্ছে। আমরা ১৬টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা বাইনোকুলারে আমরা সার্ভেলেন্স করছি। আমরা ৩৩৫টি সিসিটিভি আমরা সিসি ক্যামেরা আমরা লাগিয়েছি, যেটির মাধ্যমে পুরো মাঠটিকে এটি আ এটির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা ড্রোনের মাধ্যমেও দেখছি, আমরা লোকজনের গতিবিধি দেখছি, আমরা পিকেট পার্টি করেছি, মোবাইল পার্টি করেছি, অনলাইনে পেট্রোলিং করছি। আমরা ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ সংযোগ করে আমরা হকার উচ্ছেদ কার্যক্রম করছি। আমরা সার্বিক নিরাপত্তার যতটুকু দেওয়া যায় আমরা সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আশা করি না কোনো অঘটন ঘটবে। তারপরেও আমরা সতর্ক আছি। আপনাদের কাছেও অনুরোধ রইল, আপনাদের চোখেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।